ওদের ঘুমোতে দিন। দেশটা তো এই অবলা জীবগুলোরও। সেখানে কেন তারা নিজেদের জায়গায় শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবে না? কেন তারা মানুষের মতো নিরাপদে থাকার সুবিধা পাবে না? আসলে তারা তো বন্যপ্রাণী, তারা তো মানুষ না। তারা কথা বলতে পারবে না, কোনো অভিযোগও জানাতে পারবে না। সবচেয়ে বড় কথা, তারা তো ভোট দেয় না। সুতরাং যা খুশি করা যায়। যখন আমরা জঙ্গলে বেড়াতে যাই তখন দেখতে পাই রিসর্টে কত জোরে জোরে ডিজে বাজে। এতে তো বন্যপ্রাণীদের অসুবিধা হয়, কষ্ট হয়। আমরা কোনোদিন ভেবেছি পাখিদের কোনো 31st নেই, কোনো দীপাবলিও নেই। আমরা রাত্রিতে আনন্দ করতে গিয়ে কত বন্যপ্রাণীর অসুবিধের কারণ হই, অথচ তারা আমাদের অতিরিক্ত আতশবাজি আর মিউজিকের জন্য সারা রাত ধরে ঘুম ত্যাগ করে সাফার করতে থাকে। সত্যিই কি আমরা মানবিক? যে কোনো রাজনৈতিক দল চোখ কান বুজে থাকে, তাই বন্যপ্রাণীর উপর কোপ নিতে পারে। আসলে টাকাটাই সব এদের কাছে, বাকি সব কিছুই দুচ্ছাই। এছাড়াও আমাদের রাজ্যের একটি জঙ্গলে যারা বন্যপ্রাণী সংরক্ষণ করেন, বনকর্মী যারা রয়েছেন, সেখান থেকে জানা যায় জঙ্গল নাকি এখন নেশার আড়ত হয়ে গেছে। সেখানে সবাই ইঞ্জেকশন নিয়ে গিয়ে মাদক নিচ্ছে। মদের বোতল এখানে সেখানে পড়ে রয়েছে। নিশ্চিন্তে সেখানে গিয়ে লোকজন নেশা করছে। সেটা কি আমাদের জায়গা না বন্যপ্রাণীদের জায়গা? আর অন্যায়গুলো আমরা দিনের পর দিন করেই চলেছি, তাও আবার মানুষ হয়ে। আজ একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশে বিশাল বড় এক জঙ্গল। এই জঙ্গলকে বলা হয় সবুজ ফুসফুস। আর শহরের সবুজ ফুসফুস উপড়ে গাছ কেটে জঙ্গল সাফ করে তথ্য প্রযুক্তি পার্ক বানাতে চায় তেলেঙ্গানার কংগ্রেস সরকার। জায়গাটি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশে কাঞ্চাগাচিওয়ালি। জল, জঙ্গল, বন্যপ্রাণ নিয়ে প্রায় 400 একরের এক ঘন সবুজ পরিবেশ। সেখানে হঠাৎ হোস্টেলের ছেলেরা দেখলেন যে একের পর এক বুলডুজার আসছে, গাছ কাটা হচ্ছে। ময়ূরের আওয়াজ, ভীত হরিণের ছোটাছুটি, তীক্ষ্ণ চিৎকার। জঙ্গলের ভেতর এসে পড়ছে সার্চ লাইটের তীব্র আলো। রাতের অন্ধকারে বুলডুজার আর খনন যন্ত্রের তাণ্ডব। একের পর এক ভেঙে পড়ছে বিরাট বিরাট গাছ। প্রায় 600 প্রজাতির প্রাণী, তাদের ঘর চলে যাচ্ছে। এই সময় বন্যপ্রাণীদের পাশে পড়ুয়ারা বুক চিতিয়ে দাঁড়ালো। এই জঙ্গল কাটা যাবে না। সরকারের জঙ্গল, সেখানে সরকার যা খুশি করতে পারে। অরণ্যের দাবিতে রাজপথের নাগরিকরা এগিয়ে এলো। শেষ পর্যন্ত কেস উঠল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলল, আপাতত ওই জঙ্গলে সরকার হাত দিতে পারবে না। বন অধিকার সংরক্ষণের আইন রয়েছে। জঙ্গল কাটলে 600 প্রজাতির প্রাণী তারা যাবে কোথায়? সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে জঙ্গল কাটা আপাতত বন্ধ। জলজমি বুঝিয়ে গাছ কেটে উন্নয়নের নামে সবুজ ধ্বংসের নজির এদেশে বোধহয় কম নয়। মেট্রো লাইনের জন্য মুম্বাইয়ে আর কলোনির হাজার হাজার গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা নগরায়ণ শিল্পের নামে সবুজ ধ্বংসের বহু উদাহরণ রয়েছে। তাই হায়দ্রাবাদের পড়ুয়াদের মতো যদি একটু রাস্তায় নামতে পারি, তাহলে বোধ হয় পরিবেশের ভারসাম্যটা কিছুটা হলেও বজায় থাকবে। রাজনৈতিকরা নিজেদের মুনাফা বুঝবে, ব্যবসায়ীরা পুঁজি বুঝবে। আমাদের শ্বাস নেওয়ার অধিকারটুকু বুঝতে হবে, আর বন্যপ্রাণীদের প্রতি মানবিক হতে হবে।